মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাপি ডেলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। অনেকদিন বাদে তোমাদের সাথে আবার একটা বড় ভিডিও শেয়ার করছি। তো রেডি হয়ে গেছি, দেখে বুঝতেই পারছো শাড়ি পরেছি, মানে গ্রামেই যাচ্ছি। আর গ্রামে যাচ্ছি একটাই কারণে, একটা বিয়ের নেমন্তন্ন আছে। আর বলতে পারো মানে বিয়ের পরে এই ফার্স্ট টাইম বিয়ের কোনো নেমন্তন্ন পেলাম। মানে আমাদের বিয়ে হয়ে গেছে 8 বছর হয়ে গেল, এখনও জানো তো কোনো বিয়ে বাড়ির নেমন্তন্নই পাইনি। এই বিয়ে বাড়ির নেমন্তন্ন কি মিস করা যায়? সেই জন্য তোমাদের দাদাভাই আর আমি রিদ্ধি বেরিয়ে পড়েছি। তবে বিয়েটা হলো গ্রামে, আর তোমাদের দাদাভাইয়েরই বন্ধুর বিয়ে। তো আমরা সবাই এখন রেডি হয়ে গেছি, আর বাইক নিয়ে যাচ্ছি না। বাপরে বাপ, যা অবস্থা হয়েছিল! যারা যারা আমার মিনি ব্লকের বন্ধু তারা তো জানো, বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল তোমাদের দাদাভাই। তো অল্পের ওপর দিয়ে, একটু কমের ওপর দিয়ে আর কি গেছে। আর ভয়ে আর বাইক আর বের করবো না, আমরা এমনি গাড়িতেই যাচ্ছি। তো যাই, বেরিয়ে পড়ি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর অনেকদিন বাদে বড় ভিডিও দিচ্ছি, অবশ্যই কিন্তু তোমরা তো বাড়ির থেকে বেরিয়ে টোটো করে সোজা চলে এসেছি আমাদের পায়েল। ওখান থেকে আমরা গাড়ি ধরবো, তারপরে ওখানে একটু ফুল নিয়ে নিলাম। আর মানে ফুলটা নিলাম বিয়েবাড়িতে যাওয়ার জন্য। তো তারপরে দেখো ওখান থেকে আবার অটো করে সোজা আমরা চলে আসলাম লেবুখালিতে। লেবুখালির খেয়াঘাটে বসেছিলাম, আর কি প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। আর তারপরে দেখো নেমে আমরা আবার টোটো করে নিলাম, এবার সোজা বাড়ি। আর আমাদের গ্রামে দেখো পুরো সব মাঠটা খালি হয়ে গেছে, মানে সবাই এখন ধান কাটছে। আর তারপরে ঘরে চলে এসেছি, এবার একটু রেস্ট নেব, তারপরে ড্রেস করব। আর এখন সন্ধে হয়ে গেছে, আর আমরা তো চলেও এসেছি, একটু ঘুমিয়েছিলাম। তারপরে দেখো উঠে চুলটা বাঁধলাম। আসলে এরকম কোথাও যাওয়ার জন্য মেকআপ আমি না কোনো দিন নিজেই করিনি, আমার বোনের কাছ থেকেই করে নিই। আর এবার একটু ফার্স্ট টাইম মেকআপ করছি। চুলটা বাঁধতে আমার পুরো আধা ঘন্টা লেগে গেল, তাও আমার মনের মতো হয়নি। যাই হোক, এটা নিয়েই চালাতে হবে। আর এখানে দেখো সব জিনিসপত্র পুরো ছড়ানো ছিটিয়ানো। রেডি হয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো তোমরা আমি একা একা কেমন সাজবো। এই শাড়িটা পরবো। তো এই শাড়িটা না এক বোনের কাছ থেকে পিন করে নিয়ে এসেছি। আসলে ভারী শাড়ি না পিন করতে একটু সমস্যা হয়। তো আমি রেডি হয়ে নিই। তো বন্ধুরা দেখো একদম রেডি হয়ে গেছি। আর কেমন লাগছে? আমার তো প্রচণ্ড পরিমাণে না ঠান্ডা লেগেছে। আর কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। এই ফার্স্ট টাইম এরকমভাবে একা একাই সাজলাম। আর যতবারই সাজি আমার বোনের কাছ থেকে সাজি, তোমরা তো জানো। তো দেখে বলো কেমন হয়েছে। আমার তো বেশ ভালোই হয়েছে মনে হচ্ছে। দাঁড়াও ফুল লুকটা তোমাদের একবার দেখাই। শাড়িটা পরেছি এক কোমরে করে। কেমন লাগছে? পুরোটা আমি একা একা সেরেছি। ভালো লাগছে? বলো। দাদা ভাই এটা রিসেপশনের ব্লেজার পরেছে, সেই পরেছিল আর এই পরেছে। ঠিক আছে, একটু টাইট হয়েছে, ভালো লাগছে। রিদ্ধি চলো। আর আমরা তো চলে এসেছি বিয়েবাড়িতে। আর এই যে নূতন বৌদি ভাই, বেশ সুন্দর লাগছে দেখতে, সাজানোটা খুব ভালো হয়েছিল। তো আমরা সবাই মিলে বিয়েবাড়ি এসেছি, আর ফটোশ্যুট করবো না তা তো হয় না। এখন বিয়েবাড়ি মানে তো আগে এটাই একটা মেন ব্যাপার, ফটোশ্যুট করা। তো আমরা এখন সবাই মিলে ফটো উঠছি। আর আমরা তো উঠছিলাম, তারপর তোমাদের দাদাভাইকেও ডাকলাম। তো আমরা নানা রকমভাবে যেমন ইচ্ছা একটু ফটো উঠে নিলাম। আর রিদ্ধি তো মোটে ফটোই উঠবে না, ও ফটো ওঠার কথা বললে অন্যদিকে বেশ মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকে। অনেকদিন পরে বিয়েবাড়ি পেয়েছি তো বেশ ভালোও লাগছে, আর সবাই একসাথে গেছিলাম তো বেশ ভালো লাগছিল। তো তারপরে খানিকক্ষণ ওখানে ঘোরাঘুরির পরে এবার আমরা সোজা চলে এসেছি খাওয়ার স্টলের দিকে। বিয়ে বাড়ি গেছি আর শুধু ফটো উঠলেই কি চলবে, একটু খাওয়া দাওয়া তো করতে হবে। তো এখানে দেখি কফি আছে, ফুচকা আছে, আর আছে চিকেন পকোড়া। তো চিকেন পকোড়াটা প্রায় শেষের পথে, তাও একটা প্লেট রিদ্ধি আমি সবাই মিলে একটা প্লেট পেয়েছিলাম। আর কফি খেয়ে নিলাম। আর ফুচকা তো আমি খাবোই না, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আর যদিও ফুচকার প্রতি আমার অতটা না লোভ আসে না, মাঝে সাঝে খাই ইচ্ছে হলে। তো তারপরে দেখো বাজি উঠছিল, সেটাই দেখছিলাম। আর এবার সোজা চলে এসেছি খাওয়ার টেবিলে। এখন প্রায় ঘোরাঘুরি করে আমাদের প্রায় 10টা সাড়ে 10টা বেজে গেছে। আর শীতের রাত বুঝতেই তো পারছো, ভালো লাগছে ঠিকই, কিন্তু যাওয়ার সময় বেশ মজা বুঝতে পারবো। তো আমরা সবাই দেখো খেতে বসে গেছি। জানো তো রিদ্ধি এই ফার্স্ট টাইম কোনো বিয়ে বাড়ি খাচ্ছে, ও তো অবাক হয়ে যাচ্ছে। মেনু কার্ডটা দিয়েছে তো বলছে মা এটা কেন দিয়েছে, মানে ওর সব কিছুতে একটা কৌতূহল আসছে যে এটা এগুলো কেন। ও টুকটাক অনুষ্ঠানে গেছে, কিন্তু এরকম বিয়ে বাড়িতে তো আসেনি, সেই জন্য আর কি। যাই হোক, নূতন বৌদি ভাই আমাদেরকে দেখছিল আমাদের খাওয়া দাওয়া সব ঠিকঠাক হচ্ছে কিনা। আর রিদ্ধির কাণ্ড দেখো, ও মিষ্টি তো খেতে ভীষণই ভালোবাসে, সেই জন্য দইটা হাত দিয়ে ও খাওয়া শুরু করে দিল। আর আমরাও বেশ সবাই মজা করেই খেলাম। আর সব থেকে আমাদের টেবিলটাই বেশি মনে হয় নষ্ট হয়েছে। খাওয়ার সময় বেশ মজা হচ্ছিল রিদ্ধিকে নিয়ে, মানে ও একা একা খেতে বসেছে আর ও যে কি করছিল তাই দেখে দেখো মামি আমরা সবাই হেসে একাকার।
তো জানো তো বিয়ে বাড়ি আসলাম, এখনও কন্যাযাত্রীকে দেখতে পেলাম না। মানে ওদের বাড়িটা তো অনেকটাই দূরে, প্রায় সকালে বেরিয়েছে শুনেছি, কিন্তু এখনও না এসে পৌঁছায়নি। দেখা যাক কখন আসে। ভাবছিলাম আসলে একটু ভিডিও বানাবো, কিন্তু আর মনে হয় দেখা হবে না। যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। আর বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে উঠেই দেখি কন্যাযাত্রীরা চলে এসছে। মানে এখন বাজে জানো তো কটা, প্রায় 11টা। এই রাত 11টা বেজে গেছে ওদের আস্তে আস্তে, এতটা দূরে ওদের বাড়ি। এবার আমরা ফিরবো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। সবাই খাওয়া দাওয়া করে এবার ঠান্ডায় কাঁপতে কাঁপতে বাড়ি যেতে হবে। ঠান্ডা বর্ষা হওয়ার পরপরই না প্রচণ্ড ঠান্ডা পড়েছে। কি ঠান্ডা বাইরে, কি বলবো তোমাদের। আমরা সবাই না কাঁপতে কাঁপতে বাড়ি চলে এসেছি। আর এসেই তো ড্রেস তো করলাম বেশ আনন্দ করে, কিন্তু খোলার সময় ভীষণই বিরক্তি লাগে। ধীরে ধীরে সবগুলো খুলতে হবে। আর আমার সত্যি বলতে কি, মেকআপ করার সময় বেশ মজা লাগে, খোলার সময় বিরক্তি লাগে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হলো, বেশ মজাই কাটলো আজকে দিনটা। আর এবার গুড নাইট সবাইকে, আজকের মতো টাটা। আর ভিডিওটা কিন্তু তোমরা ফুল ভিডিও দেখবে আর কমেন্ট করে কিন্তু বলবে আমার সাজটা কেমন হলো। সবাইকে টাটা।